নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মুখের পরে ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দেওয়া হয়। পবিত্র কোরআনের ঘোষণা সূরা তওবা বাণী নং ৩২, সূরা সফ বাণী নং ৮ প্রমাণ করে। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জগতে ইসলাম প্রিয় তৌহিদি জনতার সম্প্রচারে সারে দুনিয়ার সমস্ত মসজিদে, সমস্ত মাদ্রাসায় ও মক্তবে জিনের অংশে, মনের অংশে, সৃষ্টি অংশে, যা মাটি সৃষ্ট নয় এমন অংশে, সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশে যে অংশের ইমাম জিন আজাজিল ছিল সেই অংশে, আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যানকারী অংশে, আল্লাহর অবাধ্যকারী অংশে, স্বপ্নাদিষ্ট অংশে, সাহায্যকারী অংশে, চালকের অংশে, যুক্ত এবং ফারাগের অংশে মুখের বলে ফুৎকারে গণ্ডমুখী সম্প্রচার দিয়া মুনকিরাতের সত্য ছোট দাসত্বের তাওহীদবাদ, একত্ববাদ, একেশ্বরবাদ প্রকাশ্যে শরীয়তের স্তম্ভ স্থাপন করা হয়েছে। প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতার সভা সমাবেশ করা হইতেছে, আল্লাহর আইনের ওকালতি করা হইতেছে। ফাকাসাত কলবুহুমের দরজায় দাঁড়িয়ে দুনিয়ার আদালত, ওয়ালাকিন তামাল কলবুল্লাতি সুদূরের দরজায় দাঁড়িয়ে, ফাকাসাত কলবুহুমের দরজায় দাঁড়িয়ে বিশ্ব মুসলিম জাতি ইসলাম প্রিয় তৌহিদি জনতার স্লোগান দিয়েছে, ঘোষণা দিয়েছে। বন্ধুগণ, দুনিয়ার আদালত বিচার করিতে পারিবে কি? বিশ্ববাসীর নিকট আমার প্রশ্ন। বন্ধুগণ, মানুষ মৃত্যুতে জাহান্নামে স্থানান্তর হয়। বিশ্ব মুসলিম জাতি প্রত্যেক মসজিদে, মাদ্রাসায়, মক্তবে জিন আজাজিরে তাওহীদবাদ, একেশ্বরবাদ দিয়া, আল্লাহর স্মরণকারী, অনুমানকারী তাওহীদবাদ, একেশ্বরবাদ দিয়া নবীয়তের ইমামতি করে। দুনিয়ার আদালত বিচার করিতে পারিবে কি? বিশ্ববাসীর নিকট আমার প্রশ্ন। বন্ধুগণ, মানুষ মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে জাহান্নামের সর্বনাশে খুলে যায়। পবিত্র কোরআনের ঘোষণা থাকা সত্ত্বেও দুনিয়ার জমিনে জিন আজাজিলের তাওহীদবাদ, একত্ববাদ, একেশ্বরবাদ, মুনকিরাতের সত্যসূত দাসত্বকারীরা ফাকাসাত কলবুহুমের দরজা দাঁড়িয়ে সারে দুনিয়ার সমস্ত মসজিদে, মাদ্রাসায়, মক্তবে ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল, মুস্তাহাবের ভাগাভাগি ও বন্টন করে যাচ্ছে। দুনিয়ার আদালত বিচার করিতে পারিবে কি? বিশ্ববাসীর নিকট আমার প্রশ্ন। বন্ধুগণ, উদয় পূর্ণরূপে ঐশী আসমানী আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতির সনদধারী, পূর্ণরূপের ইমাম, সর্বকালে মানব জাতির ইমাম। তিনি মানবের অংশে তাওহীদের সাফাই সাক্ষ্যকারী, শুহাদা আলান্নাস, দুনিয়া ও আখিরাতের কল্যাণকামী। তিনি অন্ধকারকে সমর্থন করিতে পারেন না। আল্লাহ তার আলো পূর্ণরূপে প্রকাশ করবেন, পবিত্র কোরআনের ঘোষণা। তাই ইতিপূর্বের তরিকতের, বেলায়েতের, খেলাফতির সিলসিলার দরজা বন্ধ হয়ে গেল। বন্ধুগণ, আরো ইতিপূর্বের অন্ধকারের তাওহীদবাদ, একত্ববাদ, একেশ্বরবাদের দরজা বন্ধ হয়ে গেল। কে মানবে আর কে মানবে না তা জানার বিষয় নয়। আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতির সনদধারী, সর্বকালের জন্যই মনোনীত সাক্ষ্যকারীতে শেষ বিচারের দিবসে তার দপ্তরে কোনো ক্ষতি নেই। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি পবিত্র কোরআনে সত্যায়িত না করে, হাদিস দ্বারা হাদিসের সততা যাচাই করে, গায়রুল্লাহের সমাধানে ইসলাম প্রিয় তৌহিদি জনতার ঘোষণা দিয়ে মুখের বলে ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিয়েছে। এ জাতি আল্লাহর অবাধ্যকারী জাতিতেই পরিণত হয়েছে, যেমনি ইহুদি জাতি ফেরাউন তার জাতি ছিল। বন্ধুগণ, একটি মুমিন, একটি জাতি, একটি ধর্মই আল্লাহর মনোনীত। আল্লাহর অবাধ্যকারী জাতি আল্লাহর মনোনীত নয়। ফাকাসাত কলবুহুমের জাতি, ওয়ালাকিন তামাল কলবুল্লাতি ফি সুদূরের জাতি আল্লাহর মনোনীত জাতি নয়। বন্ধুগণ, মুখের বলে ফুৎকারে ইসলাম প্রিয় তৌহিদি মুনকিরাতের কিতাবদারি জাতি আল্লাহর মনোনীত নয়।
স্বপ্নাদিষ্ট অংশের জান্নাতের দাবি এমন জাতি আল্লাহর দরবারে মনোনীত নয়। স্বপ্নাদিষ্ট অংশটি আল্লাহর অবাধ্যকারী অংশ, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশ, আওয়াইলা মারহতিনের অংশ। বন্ধুগণ, যে জাতি আল্লাহর কুদরত নিদর্শন সমূহ পরম বস্তু প্রকৃতির অংশ সত্তায় তালাবদ্ধ না করে তাদের ধর্ম কায়েমে আল্লাহর আইনের বাস্তবায়ন করে, সেই জাতি আল্লাহর মনোনীত জাতি। উক্ত ধর্মই আল্লাহর পরিপূর্ণ মনোনীত ধর্ম। ইহাই ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।